মাঘী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজো পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে নিজেই করে নিন ঘরে। স্নানাভিষেকের বিশেষ উপাদান, তিলের বিশেষ ব্যবহার, মাঘী পূর্ণিমায় বিশেষ মঙ্গল সামগ্রী কি কি লাগবে চলুন তাহলে জেনে নিই। মাঘী পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণ পুজো সকল ঘরে ঘরে অনেকেই করে থাকে, আর এটি খুবই শুভ বলে মনে করা হয়। লক্ষ্মীনারায়ণ পুজো করলে এদিন সর্ববিঘ্ন নাশ হবে, সকল কষ্ট দূর হয়, রোগ নিরাময় ঘটে সব রকম। ঘরেই পুরোহিত ছাড়া নিজেই কি করে আমরা এদিন লক্ষ্মীনারায়ণের পুজো করে নেব চলুন তাহলে জেনে নিই। প্রথমত ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে সব রকম পুজোর জিনিসে। এবার আমাদেরকে একটা আসন নিতে হবে বা জল চৌকি নিয়ে নিতে হবে। সেই জল চৌকির মধ্যে কিন্তু আমাদেরকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এবং তার উপরে কিন্তু আমাদেরকে একটা লাল কাপড় বা একটা হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু তার উপরে আমাদেরকে কিছু ফুলের পাপড়ি দিয়ে দিতে হবে এবং আতপ চাল দিয়ে দিতে হবে। দিয়ে এখানে কিন্তু আমরা লক্ষ্মীনারায়ণের ফটো বা মূর্তি স্থাপন করব। ফটোতে বা চিত্রপটে আমরা এদিন কি করে পুজো করব সেটিও এখানে আলোচনা করব এবং মূর্তিতে আমরা কি করে পুজো করে নেব সেটি আলোচনা করব। যদি চিত্রপট হয় তাহলে চিত্রপটটি ওখানে রেখে কিন্তু আমাদেরকে ভালো করে একটা রুমালে একটু অগুরু একটু গঙ্গা জল নিতে হবে, নিয়ে কিন্তু ফটোটা বা চিত্রপটটাকে ভালো করে মুছিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু আমাদেরকে লক্ষ্মীনারায়ণের কপালে টিকা পরিয়ে দিতে হবে। মা লক্ষ্মীর কপালে লাল সিঁদুরের টিপ এবং নারায়ণ ঠাকুরের কপালে কিন্তু শ্বেত চন্দনের টিপ পরিয়ে দিতে হবে। আমাদের ঘরে যদি কাঁসা বা পিতলের ঠাকুর থেকে থাকে তাহলে কিন্তু আমরা কাঁসা বা পিতলের ঠাকুরকে স্নানাভিষেক করিয়ে নেব। আর এই দিন কিন্তু কিছু বিশেষ উপকরণ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিতে হবে। সেগুলি হলো, আমাদেরকে একটা ঘট নিতে হবে, ঘটের মধ্যে কিন্তু আমাদেরকে একটু দুধ নিয়ে নিতে হবে, একটু গঙ্গা জল নিতে হবে, তার মধ্যে কিন্তু আমাদেরকে একটু হলুদ দিয়ে নিতে হবে, একটু কালো তিল এবং একটু সাদা তিল কিন্তু তার মধ্যে আমাদেরকে দিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু তার মধ্যে একটু ফুলের পাপড়ি একটু তুলসী পাতা দিয়ে নেবো। এবার আমাদেরকে ওই মিশ্রণটি কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে নিতে হবে, নিয়ে কিন্তু একটা তুলসী পাতা ওর মধ্যে দিতে হবে। দিয়ে কিন্তু আমরা এবার নারায়ণ ভগবানকে স্নান করিয়ে নেবো। নারায়ণ ভগবানকে স্নানাভিষেক করানোর জন্য আমাদেরকে কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে যে মিশ্রণটা নিয়ে নিলাম ওটা কিন্তু অল্প অল্প করে ওনার মাথা দিয়ে দিতে হবে আর বলতে হবে ওং নমো নারায়ণায় নমো বলে 3 বার বলে ওনাকে স্নানাভিষেক করিয়ে নিতে হবে। আবার আমরা দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে ওই ঘটের থেকে মিশ্রণটি আবার নিয়ে নেবো, নিয়ে কিন্তু এবার মা লক্ষ্মীর মাথায় ঢালবো। কিন্তু এবার কিন্তু তুলসী পাতা দেবো না, শুধু ফুলের পাপড়ি দেবো। দিয়ে কিন্তু মা লক্ষ্মীকে স্নানাভিষেক করিয়ে নেবো। স্নানাভিষেক করানোর সময় কিন্তু মা লক্ষ্মীর মাথার উপর দিয়ে কিন্তু আমরা অল্প অল্প করে মিশ্রণটি দেবো আর বলবো ওং নমো মা লক্ষ্মী নমো, ওং নমো মা লক্ষ্মী নমো, ওং নমো মা লক্ষ্মী নমো বলে ওনাকে স্নানাভিষেক করিয়ে নেব। এবার আরেকটি ঘটের মধ্যে আমাদেরকে কিন্তু একটু গঙ্গা জল নিতে হবে, একটু অগুরু দিয়ে নিতে হবে, ওর ভিতরে একটু গোলাপ জল দিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু ওর মধ্যে আমরা একটু কর্পূরের গুঁড়ো দিয়ে নেবো। নিয়ে এই মিশ্রণটি দিয়ে এবার নারায়ণ ঠাকুরের মাথা দিয়ে দিতে হবে আর বলতে হবে ওং নমো নারায়ণায় নমো এবং মা লক্ষ্মীর মাথার উপর দিয়ে দিতে হবে আর বলতে হবে ওং নমো মা লক্ষ্মী নমো বলে কিন্তু ওনাদেরকে স্নান সেরে নিতে হবে। স্নান সারার পর ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে জলচৌকির উপর স্থাপন করে নিতে হবে মূর্তি দুটো নিয়ে। তারপরে কিন্তু আমাদেরকে ওনাদের কপালে একটা মা লক্ষ্মীর কপালে লাল সিঁদুরের টিকা এবং আমাদের নারায়ণ ভগবানের কপালে কিন্তু শ্বেত চন্দনের টিকা পরিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আমরা ওনাদের গলায় মালা পরিয়ে দেবো, রজনীগন্ধার মালা নিয়ে এসে যদি পরিয়ে দিতে চান পরিয়ে দেবেন, এছাড়া কিন্তু গাঁদা ফুলের মালাও আপনারা পরিয়ে দিতে পারেন। নারায়ণ ভগবানের গায়ে কিন্তু এবার আমাদেরকে একটা পইতে পরিয়ে দিতে হবে। আপনারা যদি সাদা পইতে দিতে চান এই দিন তো দিতে পারেন, কিন্তু হলুদ পইতে দেওয়া খুব শুভ বলে মনে করা হয়, ওই জন্য হলুদ পইতে আপনারা কিন্তু পরিয়ে দিতে পারেন। আর মা লক্ষ্মীর জন্য একটা রলি সুতো, লাল হলুদ রলি সুতো দিয়ে দেবেন। বা বস্ত্র হিসেবে যদি আপনারা বাবা নারায়ণের জন্য ধুতি নিয়ে আসতে চান, গামছা নিয়ে আসতে চান এবং মা লক্ষ্মীর জন্য লাল শাড়ি আনতে চান বা লাল চেলি আনতে চান, এগুলো নিয়ে আসতে পারেন ঠাকুরের সামনে, তাহলে এগুলো রাখতে পারেন। এরপরে কিন্তু আমরা ঠাকুরকে টিকা দেওয়ার পর আর বস্ত্র নিবেদন করার পরে কিন্তু আমরা এবারে ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজিয়ে দেবো, কিছু ফুল দিয়ে পাত ধারে। এবার আমরা মঙ্গল সামগ্রী গুছিয়ে নেব। মঙ্গল সামগ্রী গোছানোর জন্য আমাদের কিন্তু 5টা পান পাতা নিতে হবে। একটা কাঁসা বা পিতলের থালার মধ্যে 5টা পান পাতা নিয়ে তার মধ্যে কিন্তু একটু সিঁদুর লাগিয়ে দিতে হবে ফোঁটা করে। তার উপরে কিন্তু আমাদেরকে হলুদের গাঁট দিতে হবে, 3টে শুকনো হলুদের গাঁট, 3টে আস্ত সুপুরি দিতে হবে, 3টে পদ্ম বীজ দিতে হবে।
3টে হরিতকি দিতে হবে। এছাড়া আমাদেরকে লক্ষ্মী কড়ি 3টে দিতে হবে এবং একটা কিন্তু রুপোর কয়েন বা 1 টাকার কয়েন আপনারা এদিন দিতে পারেন। এবার আমরা ভোগের সামগ্রীর জন্য নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর জন্য 5 ফল 5 মিষ্টি গুছিয়ে নেবো। এছাড়া নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো দিতে পারেন। এছাড়া লুচি, সুজি, 5 রকম তরকারি, খিচুড়ি, পায়েস এগুলো দিতে পারেন। এবার আমরা ঘটস্থাপন করিয়ে নেবো। ঘটস্থাপনের জন্য কিন্তু আলপনা দেওয়া জায়গার মধ্যে বা সামনে, ঠাকুরের সামনে যেখানে আলপনা দেওয়া হবে সেই আলপনার মাঝ বরাবর একটু গঙ্গা মাটি দিয়ে নিতে হবে। তার উপরে একটু পঞ্চগুড়ি, একটু পঞ্চশস্য দিয়ে নিতে হবে। আমাদেরকে একটা কাঁসা বা পিতলের ঘট নিতে হবে। সেই ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে বা পুতুলিকা চিহ্ন এঁকে নিতে হবে। এরপরে কিন্তু আমরা ঘটের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে নেবো। গঙ্গা জলের মধ্যে একটা হলুদের গাঁট, 1 টাকার কয়েন একটা দিয়ে নিতে হবে, একটু আতপ চাল দিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু আমরা সেই ঘটের উপরে একটা আমের পল্লব দিয়ে নেবো সিঁদুরের ফোঁটা দিয়ে। এরপরে কিন্তু একটু বেলপাতা আর একটা পান দিয়ে নিতে হবে। সে পানের উপরে একটা কলা বসিয়ে দিতে হবে। কলার উপরেও কিন্তু সিঁদুরে ফোঁটা দিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমরা ঘটোচ্ছাদন হিসেবে কলার উপরে একটা গামছা দিয়ে দেবো এবং একটা পৈতে দিয়ে দেবো। এরপরে একটা ঘটের মালা দিয়ে দেবো, তার উপরে কিন্তু একটা ফুলের মালাও পরিয়ে দেবো ঘটে। ঠাকুরের হাতেও কিন্তু চাঁদমালা পরিয়ে দিতে হবে। পুজোয় বসার আগে আচমন করে নিতে হবে। তার জন্য কিন্তু আমরা বাঁ হাতের তালুতে গঙ্গা জল নিয়ে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে 3 বার মুখের মধ্যে ছিটিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবং যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরণ সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি বলে কিন্তু আবার হাত ধুয়ে নিতে হবে ভালো করে জল দিয়ে। এবার কিন্তু হাতের মধ্যে আমাদেরকে একটু ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে কিন্তু আমাদের ঘটের সামনে হাত জোড় করে বলতে হবে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমো বলে কিন্তু আমাদের ঘটের উপর সেই ফুল, দূর্বা, বেলপাতা নিবেদন করতে হবে। এবার মা লক্ষ্মীর পাশে মায়ের আলতা, সিঁদুর এগুলো রেখে দিতে হবে, লোহা, পলাশ, শাখা। নারায়ণ ঠাকুরের পাশে ডান দিকে করে কিন্তু আমরা দক্ষিণাবর্ত শঙ্খ রেখে দেবো। তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেবো, একটু তুলসী পাতা দিয়ে দেবো, একটু অগুরু দিয়ে দেবো, একটু কর্পূর দিয়ে দেবো। এবার আমরা কিন্তু একটা ফুলও দিয়ে দেবো ওর ভিতরে দক্ষিণাবর্ত শঙ্খতে। এবার হাত জোড় করে লক্ষ্মীনারায়ণকে আবাহন করে নেব যাতে ওনারা আমার বাড়িতে এসে পুজো গ্রহণ করে তার জন্য। এবার হাতের মধ্যে ফুল, তুলসী পাতা নিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দেবো ওং নমো বাসুদেবায় নমো নমো বলে ওনার পায়ে নিবেদন করব। এরপরে হাতের মধ্যে একটু ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নেবো, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওনার পায়ে নিবেদন করব, বলবো ওং মা লক্ষ্মী নমো বলে ওনার পায়ে নিবেদন করব। এবার একটা শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে কিন্তু নারায়ণ ভগবানের চরণে নিবেদন করব। আর একটা কিন্তু নিয়ে তুলসী পাতার সাথে শ্বেতচন্দন মাখিয়ে ওনার বক্ষ দেশে নিবেদন করব। এবার হাতের মধ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে নেবো, তুলসী পাতা নিয়ে নেবো, নিয়ে নারায়ণ ভগবানের পুষ্পাঞ্জলি মন্ত্রটি উচ্চারণ করে নেবো। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নমো নারায়ণায় নমো শ্রী বিষ্ণুবেই নমো নমো, এটি 3 বার বলে নিতে হবে। এবার হাত জোড় করে আমরা কিন্তু নারায়ণ ভগবানের প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি। এবার আমরা মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। তার জন্য হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নেবো লাল চন্দন সহযোগে, নিয়ে কিন্তু বলবো ওং নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপনান্নাং সামে ভোরেত্ব দর্চনা, এটি বলে কিন্তু ওনার পায়ে এগুলো নিবেদন করব। এবার হাত জোড় করে মা লক্ষ্মী প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার মা লক্ষ্মীর হাত জোড় করে কিন্তু আমরা দ্বাদশ নাম স্তোত্রম পাঠ করে নেব। ওং তৈলোক্যে পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তি হরিপ্রিয়া পদ্ম পদ্মলয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশয়তানি নামানি লক্ষ্মীং সপূজ্য য পঠেত স্থিরা লক্ষ্মী ভবেত্তস্য পুত্র দ্বারা দিভি স। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে কিন্তু একটা নৈবেদ্য থালা তৈরি করে দিতে হবে। তার জন্য একটা কাঁসা বা পিতলের থালা নিতে হবে। তার মধ্যে 5 জায়গায় 5টা আতপ চাল দিয়ে দিতে হবে। তার উপরে কলা দিয়ে দিতে হবে খণ্ড করে কুশি দিয়ে কেটে। তার উপরে কিন্তু 5টা বাতাসা দিয়ে এবং একটু ফুল দিয়ে নিবেদন করতে হবে এবং একটি গ্লাসে জল দিয়ে দিতে হবে।
এবার আমরা আরতি করে নেব। আরতি করার জন্য কিন্তু আমাদেরকে এই দিন ঘণ্টাও বাজাতে পারবো, যেহেতু লক্ষ্মীনারায়ণের পুজো একত্রে হচ্ছে, নারায়ণ ভগবানের খুব প্রিয় ঘণ্টা, তার জন্য আমরা কিন্তু ঘণ্টাও বাজাতে পারবো। ঘণ্টা বাজিয়ে ধূপকাঠি ধরিয়ে ঘুরিয়ে নিতে হবে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঘুরিয়ে নিতে হবে। এরপর আমরা প্রদীপ জ্বালিয়ে ঘুরিয়ে নেবো, একটু কর্পূর জ্বালিয়ে ঘুরিয়ে নেবো, একটু ধুনো দিয়ে দেবো, উলুধ্বনি দেবো, শঙ্খ বাজাবো। এই দিন কিন্তু আমরা মাঘ মাসের ব্রতকথা পাঠ করতে পারি। এছাড়া নারায়ণ ভগবানের অষ্টোত্তর শতনাম, মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করে নিতে পারেন। সবশেষে কিন্তু আমরা ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো, যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য নতমস্তক হয়ে ঠাকুরের সামনে আমরা ক্ষমা চেয়ে নেবো এবং আমরা হাত জোড় করে কিন্তু ঠাকুরের কাছে আমাদের মনস্কামনা জানাবো। যা যা আমরা চাই ওনার কাছ থেকে সেগুলি এই দিন বলে নিতে পারি, ঠাকুর অবশ্যই পূরণ করবে। লক্ষ্মীনারায়ণের কাছে সবার মঙ্গল কামনা করে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আর একদিন। রাধে রাধে বন্ধুরা। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।